ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। কি নাম? জোরে বলেন। আব্দুল খালেক। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। আল্লাহু আকবার। ও পাবনা জেলার মুসলমান, আপনাদের মন আপনাদের ভালো করে জানা আছে, কারো যদি আগে মা বিদায় হয়ে যায়, বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কারো মা কোনদিন সন্তান রাইকা কোনদিন বিবাহ বসতে রাজি হয় না। ঠিক না বেঠিক? আব্দুল খালেকের বাবা বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে অন্য কোথাও বিবাহ বসে নাই, অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। আব্দুল খালেকের মা হঠাৎ করে তার স্কুলে ভর্তি কইরা দেয়, মানুষ বানাবে। বন্ধুরা আমার, কিছুদিন পরের ঘটনা। কয়েক বছর পরে হঠাৎ করে আব্দুল খালেক পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আব্দুল খালেক, তোমরা যারা আছো তোমাদের জন্য সবার সুখবর, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না আব্দুল খালেকের সব বন্ধু বান্ধব রাজি, সবাই রাজি হয়ে গেল, 1200 করে টাকা নিয়ে আসবে, পরীক্ষা দেবে। কিন্তু আব্দুল খালেক ছেলেটা দাঁড়াইয়া চোখের পানি সারিয়া কান্দে আর খালি কান্দে। স্যার ডাক দিয়া কা, বাবা তুমি কেন কান্দো, কি হয়েছে তোমার? ছেলেটা কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে যদি আমার বাবা থাকতো, রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত। কথা বলেন ঠিক কিনা? ছেলেটা মনটা খারাপ কইরা বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফেলে কান্দে। আব্দুল খালেকের মা চোখের পানি দেইখা মা সহ্য করতে পারে নাই। আব্দুল খালেকের মা সহ্য করতে পারে নাই। আব্দুল খালেকের চোখে পানি দেখা একটা দৌড় মাইরা ডাক দিয়া কয়, বাবা তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দে আর কয়, মা গো চোখে পানি আসার একটাই কারণ, স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, সেই জন্য আমি কান্না করি। কারণ আজকে আমার বাবা নাই, আমি বড় এতিম। যদি আমার বাবা থাকতো, টাকা ধার কইরা হইল আমার পরীক্ষার টাকা দিত। ঠিক না বেঠিক? বন্ধু, আব্দুল খালেক চোখের পানি ফেলায় কান্দে। মা কয়, বাবা কানবি না, কারণ তোর চোখের পানি আমার সহ্য হয় না। তোর বাবা নাই তো কি হইছে, আমি মা কিন্তু বেঁচে আছি। আল্লাহু আকবার। মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাং হাতের মধ্যে নিয়া মা একটা দৌড় মাইরা আব্দুল খালেকের দরজায় হাজির। কয়, নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এখন আনন্দতে চোখের পানি ফেলায় কান্দে। মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি পড়ে, একটা হলো কখনো বেশি আনন্দ, আর একটা হলো বেশি সুখে বেশি দুঃখে। কথা কোন ঠিক কিনা? বেশি দুঃখ হইলো চোখের পানি পড়ে, বেশি সুখ আসলো চোখের পানি পড়ে। আব্দুল খালেক দাঁড়া সুখের কারণে এখন চোখের পানি ফালাইয়া কান্দার কা, মাগো আমি পরীক্ষা দিব না, আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলো তুমি কোথায় পাইছো? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি না, কোনদিন তোমারে ভালো একটু খাবারও খাইতে দেখি নাই।
মা বলো না তুমি টাকাগুলো কোথায় পাইছো? মা কান্দে আর কয় বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কয় না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকা কই পাইছো? মা ডাক দেখা বাবা শুনবি তাহলে শুনে নে। শোন বাবা, যেদিন তোর স্কুলে ভর্তি করলাম ওদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, যে আমি মায়ের কানে আওয়াজ আসছে, এ আব্দুল খালেকের মা, তোমার ছেলের এমন একটা দিন আসবে পরীক্ষার ফর্ম ফিল আপের অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম তোমার পরীক্ষার সময় আমি কার কাছে হাত বাড়াবো, কে টাকা দিবে, কারণ তোমার বাবা নাই, তুমি এতিম। এই চিন্তা করি আমি মা নিজেই সিদ্ধান্ত নিলাম আমি মা নিজে কষ্ট করে হলো টাকা জোগাড় করব। আব্দুল খালেকের মা ডাক দিয়ে কয় বাবা এই চিন্তা করে আমি বহু কষ্ট করে টাকা দিয়ে 2টা মুরগি কিনলাম। 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেওয়া শুরু করলো। একটা ডিম আমি মা তোমার জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট। বাবা তোমার ডিমটা আমি সিদ্ধ করে করে তোমার জন্য আমি নাস্তার ব্যবস্থা করে দিতাম, আর আমি মায়ের বাজেটের ডিমটা সিদ্ধ করতাম না, আমি মায়ের ডিমটা আমি কাঁচাই রাইখা দিতাম। তবে আমি মা ভালো করে জানি আমি না খাইলে তুমি খাইবা না, এই জন্য আমি মা কাঁচা ডিমটা হাতের মধ্যে নিয়ে সিদ্ধ ডিমটা তোমার হাতে দিয়ে আমি নাড়াচাড়া করতাম আর গল্প করতাম। বাবা তাকায় দেখতাম আমার গল্পের ফাঁকে ফাঁকে তোমার ডিমটা তুমি ঠিকই খাইতা, কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আর খাইতাম না। আমি মায়ের বাজেটের ডিমটা আস্তে করে লুকায় রাইখা বিকাল বেলা বিক্রি করে করে তোমার জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি। আল্লাহু আকবার। বন্ধু আব্দুল খালেকের চোখের পানি আর ধরে রাখতে পারে না, করুণ ইতিহাস শুই না কান্দার মা গো তুমি এত কষ্ট কেন আমার জন্য করলা? মা এখন একটু দোয়া কইরা দাও আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। মার দোয়া নিয়ে ছেলেটা পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বন্ধু মাস্টার্স কমপ্লিট করার পর আব্দুল খালেক এখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও হেঁটে যায়। স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয় বাবা আব্দুল খালেক দাঁড়াও। আব্দুল খালেক দাঁড়ায় গেছে, কয় স্যার কি বলবেন? কয় বাবা 2টা অফার, একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করছি। আল্লাহু আকবার। বাবা আমার একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও মনে মনে আমি তোমাকেই টার্গেট করছি, বলো রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না, বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবক রে, বাংলাদেশে কত কপাল পোড়া যুবক পাওয়া যায়, এরা মাকে চেনে না, বাবাকে চেনে না, মা কোনো ভালো পরামর্শের প্রয়োজন হলে মার কাছে পরামর্শ নেয় না, বাবার কাছ থেকে নেয় না, শ্বশুর বাড়ি দৌড় মারে আসে না নাই? ও কপাল পোড়া যুবক, তোর শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায় তোর মতো আদরের জামাইয়ের নামে মামলা দিতে মোটেও চিন্তা করবে না, কথা ঠিক না বেঠি? কিন্তু যুবক তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, হামলাও দিবে না, বরঞ্চ তোর নামে কেউ যদি মামলা দেয় তোর মা দৌড় মাইরা আইসা দেখে যদি পুলিশ ধরার জন্য তোরে বাড়িতে আসছে, তোর মা ঘরের মধ্যে চিপার মধ্যে তোরে ঢুকাইয়া লুকায় রাইখা তোর বুড়া মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির, যা বলবে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কথা ঠিক না বেটি? বন্ধু আব্দুল খালেক মার কাছে গেছে পরামর্শ নেওয়ার জন্য, মাগো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, মা স্যার 2টা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? আব্দুল খালেকের মা ডাক দিয়ে কয় বাবা তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর।
কিন্তু খবরদার তুই মনে করিস না তুই পড়ালেখার যোগ্যতা দিয়ে চাকরি পাইছস। তুই গভীর রাত পড়ালেখা কইরা বইটা বন্ধ কইরা ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না। আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানাইয়া আমি মা তাহাজ্জুদ নামাজের দ্বারা যাইতাম আর তোর জন্য দোয়া করতাম। বাবা আমি মায়ের দোয়ায় তুই আল্লাহ সম্মান দিছে, যা চাকরি কর। তবে বাবা খবরদার তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। তোর স্যারের মেয়েটা হইলো আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। সারাদিন এই নারী দিয়া যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধু আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা বাড়িতে নিয়ে আসছে। আনার পরে ডাক দিয়ে কয়, বিবি এই যে বৃদ্ধা মহিলা দেখিনি আর কেউ নয়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবিরে কথা দে আমার মাকে কোনোদিন কষ্ট দিবি না, খেদমতের ত্রুটি করবি না। কথাটা শুই না মা বড় খুশি। কিন্তু মা খুশি হইলে হবে কি, ছেলের বউ কি বলে এটাও তো দেখতে হবে। ছেলের বউ ডাক দিয়ে কয়, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য আমি বাড়িতে আসি নাই। নাউজুবিল্লাহ। কথাটা শুই না মার চোখে পানি, আর ধরে রাখতে পারে না। কিরে এই ছেলের জন্যই ডিম বিক্রি করে এত কষ্ট করলাম, এই ছেলের জন্য আমি এত কষ্ট করলাম, এই ছেলের জন্য আমি এত কষ্ট করলাম। মার চোখে পানি। ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা গো তোমার চোখে পানি ফলায়ও না। আমি কথা দিলাম তোমার ছেলের বউ ছোট মানুষ বুঝে নাই, ওরে বুঝায় মানুষের মতো মানুষ বানাবো। কথাটা বলার পরে ছেলেটা চলে যায় বউ নিয়া। মা কয়, বাবা পারবি না, কারণ নেককার বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর গাঁজাখোর হয়, একদিন না একদিন বিবির চেষ্টার দোয়ার বরকতে স্বামী আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু স্বামী যদি বেআমলওয়ালা, স্ত্রী যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা হয়, স্বামী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ওই বিবিকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার। কথা ঠিক না বে ঠিক? ও বন্ধু আব্দুল খালেক বিবিকে মানুষ বানাইতে পারে না, বরঞ্চ বিবির কাছে থাইকে এখন নিজেই অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়ে গেছে দেখো। একদিন আব্দুল খালেক বাড়িতে আসছে স্কুলের ডিউটি করে, আইসা দেখে বিবির চোখে পানি। কিরে বিবি তোর চোখে কেন পানি? কয় তোমার মা ঝগড়া করছে এই জন্য চোখের পানি। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? পাবনা আসেনি? ও কলিজার টুকরা যুবক ভাই, আব্দুল খালেক ডাক দেখা, বিবি রে চোখের পানি বন্ধ করো। কয় না না তোমার মা এই বাড়িতে থাকলে আমি থাকবো না। কর নাউজুবিল্লাহ। আব্দুল খালেক কয়, বিবি রে প্রয়োজনে আমার মাকে বিদায় করে দিব, তোকে বিদায় করব না। কথাটা বইলে হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মার কাছে যাইয়া শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা সহ্য করতে পারে নাই, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ছেলেটা যখন চলে আসছে, মা উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2খানা হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে না আমারে মারছে। দেখ যুবক, মা কাকে বলে? শাশুড়ি স্বার্থে ব্যাঘাত ঘটলে মামলা দেয়, আর মা মার খাওয়ার পরও মামলা দেয় না, হামলা দেয় না, বরঞ্চ কি দেয়? দোয়া দেয়। আল্লাহ আমার ছেলেটা বুঝে নাই আমারে মারছে, তুমি ওরে মাফ কইরা দাও। আল্লাহু আকবার। আর একটা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায়া দাও। সুবহানাল্লাহ। কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা বাবা কি জিনিস। কথা ঠিক না বে ঠিক? বাবাজিরা আমার এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না, গভীর মনোযোগ। 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষের দিকে চলে যাচ্ছি। বাবাজিরা আব্দুল খালেকের মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেক সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, রাত 2:30 বেজে গেল আব্দুল খালেকের যে কোনো এক ব্যস্ততার কারণে। রাত 2:30 বাজে যাইয়া দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। তাকায় দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না।
কিরে বিবি, রাত 2:30 বেজে গেলে এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে আর কয়, স্বামী কেমনে ঘুমাবো, কেমনে তোমাকে বুঝাবো? বিবি স্বামী বলে, বিবি ডাক দেখো, স্বামী তুমি তো বাপ, আমি হইলাম মা, তুমি এটা বুঝবা না। তবে শুনে নাও, দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না। এই কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনতে যে একটা বাড়ি মারছে হেদায়েতের মালিককে। মার তো কবুল হয়ে গেছে। আব্দুল খালেক কয়, বিবি রে, তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে, কতটা রাত না ঘুমায়া কাটাইছে। বুঝা ফালাইছি বিবি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুইকা গেছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইলে আব্দুল খালেক একটা দেরি করে না, একটা দৌড় মাইরা গভীর রাত মার দরজায় হাজির। যায়া ডাক দিয়া কয়, মা গো দরজাটা খোলো। কিন্তু মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে হেদায়েতের দোয়া করতেছিল। সুবহানাল্লাহ। বন্ধু, মা ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া কি দোয়া করবে, কি নামাজ পড়বে সব ছাইরা দিয়ে এখন দাঁড়ায়া ভয়ে কাঁপতেছে। মা ভয়ে কাঁপতেছে। মা মনে করছে যে আমার ছেলেটা বুঝে আজকেও বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। মা কান্দে আর কা, বাবা আব্দুল খালেক, তোর পাও দুইটা ধরে তুই আমারে আর মারিস না, কারণ তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না, তুই আমার আর মারিস না। ছেলেটা কান্দে আর কামাগো দরজাটা খোলো না, আমি লাত্তি মেরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দেই, যা মন চায় আমাকে মারো। কথাটা বইলে আব্দুল খালেকের মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। আল্লাহু আকবার। মার পাও দুইটা জড়ায় ধরে কান্দে আর কয়, মা গো পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। দেখ যুবক মা কি জিনিস। মা ডাক দিয়া কয়, বাবা আব্দুল খালেক উঠা, মাথাটা উঠা, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে মার কাছে মাপ চাওয়া লাগে না। মা কইয়া ছোট্ট করে একটা ডাক দিলে মার মনের ব্যথা গুলো দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?